শুভ সকাল গো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি হলো আজকে রবিবার, 7টা মতো টাইম হইল। সকালে তো সূর্য মামা হালকা পাতলা উঠিছে। তো তোমার বিভৎস পরিমাণে সারাদিন গরম, সেটা সকাল থেকেই বোঝা যায় যে সারাদিন কেমন গরম থাকবে। আর বারটি হলো রবিবার, তো আজকে উঠেছি আমি যেরকম প্রত্যেক দিন উঠি 5:30 পৌনে 6টার দিকে, সেরকমই উঠে গেছি। আমি উঠলে কি আর হবে? আমি উঠে গেছি, কিন্তু তোমাদের দাদা ভাই আজকে রবিবার, সপ্তাহের একটা দিন ও নিজের ইচ্ছা মতন উঠবে, ওই জন্য ওকে উঠায়নি। আর গরমের জ্বালায় উপরে না নিচে কোথাও শুয়ে শান্তি নেই। আর দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ও রুমে ঘুমাচ্ছিল আর আমরা 3 মা বেটি ছাদে। রুমগুলা এত রেতে গরম লাগছে গো, কিছুতেই রুমগুলানে শুতে পারছি না। ও রুমে শুনছিল, আমরা 3 মা বেটি ছাদে শুনছি। তো ছাদে শুনছি, দেখলে তো 7টা মতো টাইম হলো, ওই জন্য ছেলেবেলাকে তুলতে বলি, উঠ রোদ হয়ে গেল। তো ছোটোটা দেখো পুতুল, জলের বোতল সব কিছু মশারিটার ভিতরে নিয়ে শুনছে। তো ওদিকে তুলি দিই, দিয়ে বিছানাপত্র তুলি, ঘরের আশি কাজগুলানে লাগি। কারণ বেলা হলে না তো কাজগুলা তো সবই আমার থাকবে, আর রোদ হয়ে যাবে তখন গরম লাগবে, তখন বিরক্ত লাগবে কাজ করতে, আর ছেলেগুলাকে আমি চিঁচাই বেড়াবো। ওই জন্য ছেলেগুলাকে উঠাচ্ছি, ছোটোটাকে আগে উঠাচ্ছি। ছোটোটা ভাবছে আজকে স্কুল আছে, দেখো তোর বড়াই উঠছে, বলছে মা স্কুল আছে নাকি। তো ওদিকে উঠাই, ওদিকে একবারই বিছানাপত্র আমি তুলে নিলাম। কারণ বিছানাপত্রগুলা তুলে জল ঝড় আসে তো তখন ভুলে যায় ছাদে। অমনি করে কদিন ছাদে শুচ্ছিলাম বৈশাখ মাসটাতে, জানো। দিয়ে বিছানাপত্র রেখে চেয়ারগুলানে বসছিলাম। একদিন সে বিকালে কালবৈশাখী ঝড় এসে আমার মানে ডাইনিংয়ের 4টে চেয়ারের সেট, তার মানে একটি চেয়ার আমার উড়াই কোন দিকে নিয়ে চলে গেলো আমি আর পাইনি। ওই জন্য সকালবেলায় বিছানা চেয়ার টিয়ার যা থাকে আমি ছাদ দিকে তুলে নিয়ে চলে আসি। দেখো বেশি করে চা করে রেখে দিয়েছিলাম, ওরা যখন উঠলো তখন চা খেলো। রবিবার জানোই তো বাড়তি কাজ থাকে, আর আমাদের রবিবারে হাটও থাকে। ওই জন্য সবটুকু জানো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না গো বন্ধু। তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রচুর কাজ করেছি আজকে, একটাও তোমাদের সাথে শেয়ার করিনি। আর সেই পরিমাণে গরমে বিভৎস হয়ে একদম কুকুর চুবার মতন হয়ে গেছি, কী বলবো। ওই সিচুয়েশানে কি আমি তোমাদের জন্য ভিডিও করতে পারবো? আর নিজেকে এত বিচ্ছিরি দেখাচ্ছে গরমে। এদিকে ঘাম ঝরছে, চুল একদম তাকের উপরে তুলে রেখেছি, নাইটিটো নুঙ্গির মতন করে কাজ করছি। মোটা মোটা 2টা ব্ল্যাঙ্কেট ভিজানছিলাম। তো ওই ব্ল্যাঙ্কেটগুলো তো আমাদের মিয়া লোকের দ্বারাই তো সম্ভব নয় কাচার। তো তোমাদের দাদা ভাই রবিবারে ঘরে থেকে কাল একটি বিকালে কেচে দিয়েছিল, আজ একটি সকালে কাচল। দিয়ে মনে করে কাজ ওইগুলো কাচলো, আমি আবার মেললাম। দিয়ে সংসারে যা কাজ থাকে, একটুকু পুছা, একটুকু ঝাড়া, একটুকু বেশি বেশি কাজ করা। দিয়ে তোমাদের দাদা ভাইগুলো করে চান টান করে তোকে হাট নিয়ে চলে এলো। তো আমি ওকে আজকে কম মাংস আনতে বলেছিলাম, কেননা শুক্রবারের দিনে 750 মাংস এনেছিল, দুবেলা খেয়েছিলাম। তো আজকে বলেছিলাম গরমে বেশি আনো না, কম আনবি যাতে এক বেলাতে হয়ে যায়। তো সেই দিন আমি মাংসটা সেই ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা নাকি আলাদা রকম স্বাদ হয়েছিল, খেতে নাকি ভালো লেগেছিলো। তো তোমাদের দাদা বলছে সেরকম করেই করো। এদিকে হাটের জন্য যে কিছু এগুলো আনলো, সেগুলো মাংস ঠেকাই নিয়েছিল, জানো তো। এই রোদ গরমে না এই মানুষগুলাকে নিয়ে আরও বেশি গরম লেগে যায়, আমাদের কাজ বাড়ায়। মাংসটা একটি আলাদা জায়গাতে, মাংসটা পেঁয়াজ আদা রসুন সবজি পাতির সাথে ঠেকাই নিচ্ছে। দিয়ে আলু পেঁয়াজ সব আমি নিচে নিয়ে গিয়ে ভালো করে জল ঢেলে ঢেলে ধুলাম। দিয়ে অল্প রোদ খাওয়াইলাম, শুকাইলো, নিয়ে আবার ফ্রিজে আবার সবজি টবজিগুলো রাখলাম, জানো। এই মানুষগুলাকে নিয়ে সংসার করতে গেলে না মাথা টাথা গরম হয়ে যায়। জানে যে মাংস টাকা জিনিস ফ্রিজে আরে রাখবে, ওই হাতে তুমি চা চিনি লাড়বে আর লাড়বে। তখন ওরা বলবে কি তোমাদের সবেই ছুয়াইতে, তোমাদের সবেই ইঠু বলে, তোমাকে আর জানতে হবে না। আমি ধুয়ে মুছে রাখলাম। দিয়া দেখো আজকে তো 300 মাংস আছে, তো মানে 250 আলু দিনছি। তো মাংস আর ভাত হইলো, তার জন্য রেতে খুব গরম করছিল। কালকে পায়েস করেছিলাম, আলু ভাজা, রুটি। একদম রেতে একদম ঘেমে গরুলি গেলাম, এত বিরক্ত লাগছিল খাবার করতে। রুটিতে বেশি হয় না, 10-12টা রুটি হয়। আর রুটি করে রেখে দিলাম ভাতের উনানে, আঁচটা খুব বেশি হচ্ছিল। আর তোমার ঘুগনি করব, মটরটা সিদ্ধ করে রাখলাম। আর এই মাংসের জন্য যে মশলাটা করলাম সেটাই রেখে দিলাম। তা দেখো আজকে ওরকম করে করলাম মাংসটা। তো 4 জনায় খেয়ে নিলি, খেয়ে দিয়ে সেই ভোর উঠেছে অল্প শুই, গরমের জ্বালাতে ঘুমও হচ্ছে না। হ্যাঁ, আর দেখো তোমার ছেলেগুলাতে সে রথ করছে, জানো, দোকান ঘরের উঠানে। ওদিকে ডাকছি, খেয়ে নিলি, বেলা হচ্ছে।
শুভ বিকাল গো বন্ধুরা, খুব গরম খুব গরম, সকালে গরম বিকালে গরম, এই কথাটা না বললেই নয়। দেখো দেখো বিকালে ঝাঁটপাট দিনছি, চাটা খেয়েছি। আমার বড় মেয়েটো টিউশনি ছিল, ও চলে গেছে 4:30টার থেকে। তো আমাদের এই দিকে আমাদের এই গ্রামটো, আমাদের বাসুদেবপুর গ্রামটো তোমাদিকে মানে রাস্তাঘাট গেলে দেখাচ্ছি। চলো আজ একটি ভালো জিনিস দেখাবো। আর দেখো গরমের জ্বালায় ঘরে রইতে রোদটা একটু পড়াতে। আর দেখো এই দিকটা বাড়ি দিকের পেছনে, এই দিকটা রূপনারায়ণপুর মানে সে বাইপাস রাস্তা গেলা। মেয়েটা এই হয়েই টিউশনি গিয়েছে, তো টিউশনি থেকে আসবে। তো আমরা এখানে মনে করো গরম লাগছে, এখানে মাঠ ঘাট আছে, অল্প হাওয়া দেয় তো বসবো মাঠে। বিকালবেলায় সারাদিন ঘরটাতেই থাকি, ভালো লাগে না জানো। দিয়ে বললাম এখানে অল্প বসবো, তারপর মেয়েটা ছুটি হবে তো ওকে নিয়েই একবারই আসবো। হ্যাঁ দেখো আমরা মিয়া মরদা কেমন হাঁটছি দেখো। সকাল বিকাল হাঁটা কিন্তু ভালো, কিন্তু আমরা হইলাম সংসারী মানুষ, সংসারের কাজ কর্ম খাওয়া রান্না বাড়া সব আমাদিকেই তো করতে হয়। ওই জন্য নিজের জন্য আর কোনো সময় পাই না যে সকালে হাঁটি সন্ধ্যায় হাঁটি। ঘরের কি কাজের লোক আছে, আমাদিকে তো সব কাজ করতে হবে। যাকে হাঁটতে যাবো তাকে আমার দুটো কাজ হবে সকাল সকাল বলো। আর দেখো এইদিকে আমাদের দেখো আমাদের গ্রামটো পাহাড় লয় আসলে কলিয়ারি খাদানটা। দেখো একটি ভালো জিনিস এইটো দেখে এত ভাল লাগে। এইটা হলো আমাদের শ্মশানটো জানো। বড় লোক কি গরিব লোক কি মধ্যবিত্ত লোক সবাইকে একদিন এখানে আসতেই হবে। তো এখানে এসে যদি তুমি 4 দণ্ড বসো গো, তো মনে হবে মনে করো এই সংসার বা এই পৃথিবীতে এসেছি শুধু আমার আছে ওয়ান নাই, এই পেলাম না এই পেলাম। এইখানে এসেই তো একদিন মিলান যেতে হবে। বড় লোক বলো গরিব লোক বলো সবাইকে একইভাবেই যেতে হবে। সেই মণিকর্ণিকার ওই ঘাটটার ওই গানটা দেয় না, मंजिल तो मेरी यही थी बाबा, लेकिन यहाँ पहुँचते पहुँचते उम्र बीत गई। ওই কথাটা খুব মনে পড়ে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে জানো। এই দেখো এই চারপাশটা গ্রামীণ পরিবেশ, এইখানটা এত ভাল লাগে। কিন্তু ওই যে আমার শাশুড়ি মরার 1 বছর এই এবারে কমপ্লিট হবে, নাহলে ভিতরে যেয়ে তোমাকে মা কালীকে দর্শন করান দিতে হবে। এইখানে আমাদের অজ্ঞান মাসে মা কালী পূজাতে দেখো তো এখানে আসি খিচুড়ি প্রসাদ 4 দিন কত উৎসব হয়, তখন মনেই হয় না যেটা শ্মশান বেটে। আর দেখো ছোটোটাকেও নিয়ে এসেছিলাম, তো এইখানে শ্মশানটা পেরাই একটি হরিষাটি গ্রাম আছে। ওইখানে কুড়কুড়ে নিল আর আমরা দুটো চপ নিলাম। আর মেয়েটা এই রাস্তা দিয়ে আসে, তো দেখো রাস্তাটা সকাল বিকাল দিকে দেখছিলে কত সুন্দর দেখাচ্ছিলে। আর এখন না দেখো রাস্তাটা ফাঁকা হয়ে গেল। এবারে আমরা ঘর যেছি বড় বিটিকে নিয়ে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকো গো, কাল নতুন দিন।